আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। এখন বিকাল বেলা কিছু খাই খাই মনে হচ্ছে যে কি খাই। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কিছু কাঁকড়া আছে, প্রসেস করা কিছু কাঁকড়া আছে। সেই কাঁকড়াগুলোকে এখন আমি নামিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে খাবো। চলুন কিভাবে ভাজি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন বন্ধুগণ, এই সেই কাঁকড়া, এগুলো একেবারে দেশি কাঁকড়া, বিলের কাঁকড়া। এই যে বন্ধুরা, আমি কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছি একটা পাত্রে, সাথে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। আমি কেটে নেওয়া উপকরণগুলো এক এক করে কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু দিচ্ছি লবণ পরিমাণ মতো, একটু দিচ্ছি জিরার গুঁড়া, এখন আবু তালহা দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, এখন আর একটা জিনিস দেওয়া হবে, এটাও আমি দেব। এখন একটু দিলাম হলুদ, হলুদ দেওয়া শেষ। এখন দিল কাকা ভুট্টার গুঁড়া, এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিল। এখন দিলাম একটু বেসন। আবু তালহা আমাকে খুব ডিস্টার্ব করছে কাজে। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। আমরা একটা ডিম ভেঙে দিচ্ছি, এই যে ডিম। এখন আমরা কি করব কাকা জানে, মানে মাখবে। এখন হাত দিয়ে কাঁকড়াগুলোকে আর উপকরণগুলোকে ভালো করে মেখে নিব। হ্যাঁ, মেখে তো নিবেই। আর একটু দিলাম, আর অল্প একটু দিলে শেষ, আর অল্প একটু দিয়ে এখন সামান্য কিছু চালের গুঁড়া দিচ্ছি, আর একটু দাও। এখন প্যান গরম হয়ে গেছে, আমি প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি পরিমাণ মতো, হালকা তেল, বেশি তেল দিব না। বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে, আমি কাঁকড়াগুলোকে এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা রেডি, আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এই দেখুন আমাদের আবু তালহা খেতে বসে, এখন খেয়ে রিভিউ দিবে যে কাঁকড়া ভাজা কিরকম হয়েছে। আয় খাও মারিয়াম, নাও। দেখি কেমন লাগে। খুব মজা। আপনারা খান, সস নিয়ে একটু মুখে দিন। সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ কে? আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, খুব মজা। কেমন লাগে মারিয়াম? খুব ভালো।